Hi everyone, welcome to my channel, welcome to my new vlog. সকাল সকাল রেডি হয়ে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি জাস্ট এখন গাড়িতে বসে আছি, সুপার রিল্যাক্সিং চিল মুডে আছি, কারণ দিনটাই তাই। এবার কোথায় এসেছি কি তার জন্য ব্লগটা দেখো। এটা পুরো রেস্টুরেন্টটা, বাট আই থিঙ্ক দিস প্লেস ইজ নাইস টু হ্যাভ ফুড বিকজ you can also enjoy view from here, which is amazing. So সবাইকে ফার্স্ট অফ অল জানাই শুভ নববর্ষ। আজ আমরা ভাবলাম যে একটু দুজনে মিলে খেতে আসা যাক, তো দ্যাটস ওয়াই উই আর হিয়ার। তো দীপ তোমাদের কিছু এখন বলবে, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমিও একটা ফ্রুট, এখনকার যেসব ফুড ব্লগার আছে তাদের মতো একটু করে দিয়ে দিই ফুড ব্লগিং। এ ভাই এখানে কেন এলাম? আরে তো আম পান, আরে বাড়িতেই বসে তো আম খেতে পারতাম। এবার কে এটা বলে তোমরা গেস করে নাও। টিপিক্যাল ফুড ব্লগিং চলে আমাদের এখন বাংলাতে, মানে ফুডটা কি, কেন, কি ধরনের খাবার দেখার দরকার নেই। আমরা কেউ ফুড ব্লগার না, ওই ধৃষ্টতাও নেই যে কারোর একটা বানানো ফুডকে ব্লগিং করেই জাস্ট বলে দেবো কেমন খেতে, কেমন ভালো লাগলো না, কি বেশি কি কম। বাট ফুড ব্লগিংগুলো দেখে এত মানে খারাপ লাগে, যেভাবে ওরা ডিফাইন করে একটা ফুডকে বা যা তুলনা করে, মানে কার সাথে কার তুলনা করছে। যাই হোক ওটা এবার সেটা একটা অন্য ব্যাপার। বাট প্রথম আমটা রান্না সর্বত্র তো বেশ ভালোই লাগলো খেতে। করেছি এটা প্রন টেম্পুরা, পড়ে যাচ্ছে। তুমিও খাও, তুমিও বলো। সাইজটা এত বড়। চলো লেটস ট্রাই ফুড। বিরাজির মতো মাছটা মধ্যিখানে দিয়ে উপরে একটা কোটিং আছে। তা আমার চয়েসটা ভুল হয়ে গেল। ভুল করে হবে কি, খাবার আছে। আমি বলেছি না আমরা ফুড ব্লগ না, ওরকমভাবে বলতে পারবো না। সাইজটা জাস্ট হিউমাঙ্গাস, কত বড়, বাট খেতে অসাধারণ। তোমরা ট্রাই করতে পারো। চিয়ার্স। কিছু একটা আসবে না। সিরাঞ্চা ডাম্পলিং, এগুলো আমার রেকমেন্ডেশনেও আজকে সব খাচ্ছে। কি খেলে এটা একবার বলো। চিকেন সিরাঞ্চা ডাম্পলিং। কেমন খেতে? শেফ কিস। আমি তো কোথায় এসেছি সেটা বলে দিই। এশিয়ান কিচেন বাই মেন লাইন চায়না, এটা অ্যাক্রোপলিস মলে সিচুয়েটেড। আর আমাদের খাওয়ার সময় কাটানোর খুব একটা ফেভারিট প্লেস। ভিডিও না। এটা যারা কাট করে দিই। এটা আম পান্না না, এটা আরেকটা কি আছে গন্ধরা। এটা আরো ভালো খেতে, তাই। আরো রিফ্রেশিং। আর এটা হচ্ছে আমাদের কি প্যাড থাই নুডলস, নট নুডলস, এটা একটা কি নাম আছে, পরে ওদের থেকে জেনে বলছি। আমরা অর্ডার করেছি ওদের রিকমেন্ডেশনে। আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম।
অর্ডার করে নিলাম হানি নুডলস অ্যান্ড লেমন গ্রাস চিজ কেক উইথ ক্রাম্বল ভ্যানিলা আইসক্রিম। চিজ কেকটা খুব ভালো ছিল, তার সাথে আমাদের একটা ভ্যানিলা আইসক্রিম উইথ ক্রাম্বল ক্রাম্বল টাইপ ছিল, মানে ভ্যানিলা আইসক্রিম উইথ ক্রাম্বল। ওটা কিসের ক্রাম্বল আমি খেয়ে বুঝলাম না, বাট অসাধারণ ছিল। Just wow, and I am highly recommending this place for the food, ambience, service, for everything. তো এরপর আমরা সিনেপলিসে ওয়েট করছি বিকজ মুভির টাইম এখনও হয়নি, এখনও 15 মিনিটস বাকি আছে, শুরু হলে তোমাদের দেখাচ্ছি। এরপর আমরা দেখে নিলাম কিল বিল সোসাইটি, এটা আজকে আমাদের দেখার কথা ছিল, আমার অতটাও ভালো লাগেনি। বাড়ি ফেরার পথে দেখলাম অ্যাক্রোপলিসেই একটা সুন্দর নববর্ষ উপলক্ষে ছোটোখাটো ফাংশন বা একটা ছোট গানের অনুষ্ঠান, যাই তোমরা বলো, সেটা হচ্ছিল। তো একটু দাঁড়িয়ে সেটাকে উপভোগ করছিলাম, আবার ভাবছিলাম ও না, বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কারণ বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর ভিড়টা কিন্তু খুব একটা মন্দ ছিল না, ভালোই ভিড় ছিল, কিন্তু বাড়ি যাওয়ার পথে মনে হলো একটু কফি, বিকজ আই হ্যাড ক্রেভিং ফর ইট। তারপর বাড়ি চলে এলাম। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।